র্যাফ, দর্শন, সুদামি, সমকামিতা এগুলো যাতে নিত্য নৈমিত্তিক দিনে আমাদের দেশে যাতে বিশেষ করে এটা এমন একটা মরণবেদী ক্যান্সারের মতন রূপ নিয়েছে যে আমাদের সামাজিক ব্যবস্থাপনাকে দুমড়ে মুচড়ে ফেলেছে। এই র্যাপ, সমকামিতা, দর্শনের থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে অন্তত সচেতন হতে হবে। পারিবারিকভাবে, সামাজিকভাবে দর্শন, র্যাপ, সমকামিতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা সবচেয়ে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনার একাডেমিক শিক্ষার চেয়েও পারিবারিক মা বাবার থেকে যে শিক্ষাটা অর্জন করবে সেই শিক্ষার মাঝে নৈতিকতা শিক্ষা থাকতে হবে, ধর্মীয় শিক্ষার থাকতে হবে। যদি পারিবারিকভাবে প্রতিটি পরিবার থেকে তার সন্তানকে, আমার সন্তানকে আমরা এর বিরুদ্ধে, এই নীতি নৈতিকতা বিরোধী কাজের বিরুদ্ধে সচেতনতা শিক্ষা না দেই, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আরও ধুমড়ে মুচড়ে পড়বে। দিন দিন সমাজ ব্যবস্থাকে একটা কলুষিতময় অবস্থায় দিকে নিয়ে যাচ্ছে। এই ব্যাধি থেকে আমাদের মুক্তির পিছনে শুধু সরকার না, রাষ্ট্রের শুধু একা কাজ নয়, এটা প্রতিটি নাগরিকের, প্রতিটি সমাজপতির, প্রতিটি সচেতন নাগরিকের, প্রতিটি রাজনীতির, প্রতিটি একবার নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকল শ্রেণী মানুষের নীতি নৈতিক দায়িত্ব বোধ থেকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে এই ধরনের অন্যায় এবং বিভৎসমূলক বিকৃত যৌন লালসার শিকার বিকারগ্রস্ত এসব মানুষকে কিভাবে আইনের আওতায় এনে আইনের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়, সেই আলোকেই সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই যে যে অবস্থানে আছি, আমরা যে যে পেশায় আছি, সবাই একযোগে এই সমস্ত পিশাচিক নরপিশাচদের বিরুদ্ধে আইনিভাবে যাতে তারা সর্বোচ্চ শাস্তি পায় সেই ব্যবস্থার জন্য সবাইকে কাজ করতে হবে। সেই ব্যবস্থার জন্য সবাইকে সবাই জায়গা থেকে সচেতনামূলকভাবে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিকার পাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি মাত্র। প্রিয় দর্শক, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় যে আইন আছে, প্রচলিত আইন, সেই আইনে দর্শন, র্যাপ, সমকামিতার বিচার বাংলাদেশ দণ্ডবিধি এবং নারী শিশু দমন ট্রাইব্যুনাল আইনে নির্দিষ্টভাবে সাজা দেওয়া আছে। কিন্তু সেই সাজায় আমাদের যখন নিম্ন আদালত থেকে এই ধরনের আলোচিত আসামিরা ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়, কিন্তু পরবর্তীতে যখন আপিলের মাধ্যমে হাইকোর্টে এই রায়গুলো চলে যায় রায় কার্যকর করার জন্য, তখন এই জটিলতাটা সৃষ্টি হয়। সেই জটিলতা, দীর্ঘ শত্রুতা এমনভাবে ঘুরফেক খেতে থাকে যার কারণে এই সমস্ত আসামিরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকে, তাদের দণ্ড কার্যকর করা হয় না। সমুচিতভাবে এই দণ্ডগুলা কার্যকর না হওয়ার কারণে এই আমাদের সমাজ ব্যবস্থাটা তার মাঝে এই অপরাধগুলোর প্রবণতা দিন দিন বেড়েই চলছে। আজকে যদি নিম্ন আদালতে নির্দিষ্ট 1 মাস 2 মাসের মধ্যে রায় হয়ে যেত, রায় হওয়ার পরে হাইকোর্ট ডিভিশনে যখন এই মামলার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অনুমতির জন্য যখন পাঠানো হয়, তখন এই মামলাগুলো যদি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে, সর্বোচ্চ 6 মাসের মধ্যে এই ধরনের চাঞ্চল্যকর
এবং সকল যে কোনো চাঞ্চল্যকর হত্যা সহ সকল যে কোনো ধরো হত্যাযোগ্য এবং নরপিশাচদের দ্বারা এই সমস্ত বৈশ্বিক যারা নির্যাতন করে, শিশুদেরকে ধর্ষণ করে বা নারীর উপর অসামাজিকভাবে অত্যাচার করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি 3 মাসের মধ্যে হাইকোর্ট নিষ্পত্তি করে দিত, তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা এত জোরপন্ন, এত বেহাল্লাপন্ন হয়ে যেত না। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আমাদের সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয় এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল এর মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমার একজন ন্যূনতম নিম্ন আদালতের একজন আইনজীবী হিসেবে আমার নিবেদন থাকবে, আমাদের এই আইনের, বাংলাদেশের পেনাল কোডের 375, 376 ধারা এবং নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের 11 ঘ ধারার এই আইনগুলোকে সংশোধন করে আরও গুরুত্বপূর্ণভাবে এই আসামিদের ফাঁসি কার্যকর এবং আরও দ্রুততম অন্যভাবে করা যায় কিনা সেই বিবেচনাগুলো নেওয়ার জন্য, এবং যাতে করে এমন শাস্তির ব্যবস্থা করা হয় আমাদের প্রচলিত আইনেই হোক, যাতে দ্রুততম এই আসামিদের সমস্ত প্রক্রিয়াগুলো, আইনি সমস্ত প্রক্রিয়াগুলো যাতে অন্তত সর্বোচ্চ 3 থেকে 6 মাসের মধ্যে যাতে নিষ্পত্তি হয়, সেই রকম একটা ব্যবস্থাপনা মাননীয় আইনমন্ত্রীর মাধ্যমে এবং দেশবাসীর যাতে দেখতে পায়, সেই আশাবাদ ব্যক্ত করছি। সর্বশেষ লামিচার উপর যে নৃশংসতা একটা ঘটনা ঘটেছে, সেই কালপিট, সেই নরপিশাচকে যাতে আগামী 3 মাসের মধ্যে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে আমাদের মাননীয় আইনমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন জানাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।